আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে আপনি খুব সহজ উপায়ে একটা ওয়েবসাইটের ব্লগ পেজ ওয়ান পেজ এসইও করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি কিভাবে ওয়ান পেজ করতে হয় সেখানে চলে যাব। দেখেন, আমি প্রথমেই এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে আমাকে এখান থেকে পোস্টে যেতে হবে। পোস্ট থেকে আমি যাব অল পোস্টে। অল পোস্টে যাওয়ার পর এখানে আমি যে ব্লগগুলো পাবলিশ করেছি সবগুলো ব্লগ পোস্ট এখানে আমার আছে। তো দেখেন, আমি ইতিপূর্বে আমার অফিসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্টগুলো এসইও ওয়ান পেজ এসইও করে ফেলছি। হ্যাঁ, দেখেন এই যে প্রত্যেকটা ওয়ান পেজ এসইওর এখানে হচ্ছে আমার স্কোর দেওয়া আছে। হ্যাঁ, তো দেখেন এখানে আমার প্রত্যেকটা স্কোর দেওয়া আছে। প্রায় 12 থেকে 13টা ব্লগ পোস্ট করছি, করার পর হচ্ছে আমি এগুলো ওয়ান পেজ এসইও করে ফেলছি। হ্যাঁ, জাস্ট আমি একটা ব্লগ পোস্টের মানে ওয়ান পেজ এসইও করিনি। আমি ভাবছিলাম যে যেহেতু ওয়ান পেজ ব্লগ পেজের ওয়ান পেজ এসইও করতেছি, তাহলে আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করে ফেলি। তো দেখেন, আমি ইতিপূর্বে অনেকগুলো ব্লগ পোস্টের যে ওয়ান পেজ এসইও আমি করে ফেলছি। তো এখন আমি আজকে আপনাদেরকে যে ব্লগ পোস্টের ওয়ান পেজ এসইও দেখাবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। ঠিক আছে, তো এই কিওয়ার্ড রিসার্চের যে এই যে ব্লগ পোস্টটা আছে, তো আমি এখান থেকে সরাসরি হচ্ছে আমি এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন, এই যে এরকম। ঠিক আছে, যে আমি যে ব্লগটা এখানে পোস্ট করছি, পাবলিশ করার পর হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন ইন্টারফেস আসার পর হচ্ছে এই যে এখানে কিন্তু আমার এসইও করার জন্য ফোকাস কিওয়ার্ড বা এই যে বেসিক এসইও বলেন, তারপরে হচ্ছে যে অ্যাডিশনাল টাইটেল রিডেবিলিটি বা কন্টেন্ট রিডেবিলিটি, এগুলো আমাকে মানে সলভ করতে হবে। এখন দেখেন আমাকে কি কি সলভ করতে হবে, আমি আপনাকে একটু মানে বিস্তারিত দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে হচ্ছে আমাকে এগুলো সলভ করতে হবে। দেখেন এই যে বেসিক এসইও তে যে বিষয়গুলো আছে, অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দা এসইও টাইটেল, এসইও মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, এগুলো আমাকে প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে সলভ করতে হবে। তো এই যে ব্লগ পোস্টটা আমি কিন্তু এটা আগেই ডক্সে রেডি করে রাখছিলাম। এখান থেকে হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে এখানে মানে আমি ব্লগ পোস্টটা মানে পাবলিশ করছি। তো দেখেন আমার কিন্তু এখানে হচ্ছে এসইও স্কোর 25 এর ভিতরে। তো আমাকে এটা অ্যাটলিস্ট 80 প্লাস করতে হবে, তাই না? একটা স্কোর আমাকে এখানে মানে সবুজ মানে সংকেত আমাকে আনতে হবে। তো তার আগে আমি বলে নেই, এটা হচ্ছে আমি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে এটা ব্লগ পোস্টটা ওয়ান পেজ এসইও করে দেখাবো। দেখেন আমি কিন্তু এখানে টাইটেল অলরেডি মানে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার মানে ফুল কন্টেন্ট আমি এখানে রেডি করে রাখছি। আর এই যে এখানে যে ফিচার্স ইমেজে আমি এটা মানে অলরেডি রেডি করে রাখছি। তো হচ্ছে আমাকে এখানে আমি যদি বেসিক এসইওতে যাই, তাহলে আমাকে এখান থেকে অবশ্যই আগে ফোকাস কিওয়ার্ডটা বসাইতে হবে। তো চলুন আমি এখানে ফোকাস কিওয়ার্ড কি দিতে পারি। যেহেতু এটা টাইটেল, অর্থাৎ মানে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ, তাই না? আমি এই এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা বাংলাদেশে প্রোভাইড করব। সেক্ষেত্রে হচ্ছে আমি এখন এখানে মানে ফোকাস কিওয়ার্ড হিসাবে কি ধরবো। ধরেন আমার যেহেতু এখানে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ, আমাকে কিন্তু মানে যার কিওয়ার্ড রিসার্চ সার্ভিস প্রয়োজন তাকে সে কিন্তু মানে গুগলে বলেন বা সার্চ ইঞ্জিন যেগুলোতেই বলেন না কেন, আমাকে খুঁজে পেতে হলে তাকে কি করতে হবে, যে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ পুরোটাই আপনি ফোকাস কিওয়ার্ড দিতে পারেন, অথবা আবার এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ দিতে পারেন, আবার শুধু কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ দিতে পারেন। আপনার ইচ্ছা, আপনার কাছে যেটা ফোকাস কিওয়ার্ড মনে হবে।
তবে আমার কাছে মনে হয় যে এখানে যেহেতু মানে মানে এসইওর জন্যই তো মানে কিওয়ার্ড রিসার্চ করবে, তাহলে আমাকে এখানে আমার মনে হয় যে এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ, আমি যদি এটা এটা কিন্তু একটা লং টেল কিওয়ার্ড, বা আমি চাইলে এসইও কিওয়ার্ড রিসার্চ এতটুকু দিতে পারি। তো আচ্ছা, আমি একটা ট্রাই করে দেখি না, আমি যদি জাস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ এই পর্যন্ত জাস্ট এখান থেকে কপি করি, হ্যাঁ কপি করে আমি জাস্ট এখান থেকে হচ্ছে ফোকাস কিওয়ার্ডে ইউজ করব, দেখি আমার এটা কি মানে কতটুকু স্কোর আসে। আমি এখানে ফোকাস কিওয়ার্ড ইউজ করলাম, দেখেন আমার কিন্তু অলরেডি এখানে হচ্ছে আমার 70+ চলে আসছে। কেমন, এই দেখেন এখানে কিন্তু আমার 70 চলে আসছে 100-এর ভিতরে। তো 70 যেহেতু চলে আসছে, দেখেন এখানে কিন্তু আমার অনেক কিছু সলভ হয়ে গেছে। এই যে এখানে বলছে যে মানে ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে মানে যেহেতু আছে, আবার ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য এসইও মেটা ডেসক্রিপশন, যেহেতু আমার এটা কোনো মেটা ডেসক্রিপশনে মানে নেই, আমাকে এখানে মানে মেটা ডেসক্রিপশন ইউজ করতে হবে। তো আমি চাচ্ছিলাম, দেখি আমার মেটা ডিসক্রিপশন লেখা আছে কিনা। আচ্ছা, আমার মেটা ডিসক্রিপশনে দেখেন এই যে এখানে লেখা আছে, আমি এখান থেকে কপি করে বসাবো। তার আগে হচ্ছে আমি আরেকটু ট্রাই করি, আমি কি এখানে এই মানে কি বলে যে এসইও কিওয়ার্ড রিসার্চ এইটুকু বসাবো না, আমি চাচ্ছিলাম যে আমি একটু লং টেল কিওয়ার্ডটা ইউজ করে দেখি না, অনেক সময় দেখা যায় যে অনেকে লং টেল কিওয়ার্ড লিখে সার্চ দেয়, সার্চ দিলে পাওয়া যায়। তো আমি এখান থেকে জাস্ট আবার কপি করব, একদম ফুল এটা কপি করব, আমি বেস্টটা দিলাম না, জাস্ট এটা আমার টাইটেলে থাকুক যে এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ। আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর হচ্ছে আমি এই ফোকাস কিওয়ার্ডটা এখান থেকে উঠাবো, উঠিয়ে হচ্ছে আমি এটা ইউজ করব, কত আসে 70 আসছে, আসুক সমস্যা নাই। তো আমি দেখি আমাকে আর কি কি সলভ করতে হবে। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য এসইও মেটা ডেসক্রিপশন, আমি একটা একটা করে সলভ করে আপনাকে দেখাবো। আমার ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, বাট আপনারা যদি এটা দেখেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। আর এটা কিন্তু একদম মানে এসইওর একটা বেসিক ধারণা, যে এই ওয়ান পেজ বলেন বা ব্লগ পোস্টের ওয়ান পেজ বলেন, এটা একদম বেসিক, এটা যে কেউ পারে। তারপরে বিগিনার যারা আছেন তাদের জন্য আমি এটা রেডি করতেছি, কারণ আমি আরো মানে ভাবছি যে সামনে আরো অ্যাডভান্স লেভেলের কিছু মানে কন্টেন্ট রেডি করে রাখবো। তো এখানে হচ্ছে আমি মেটা ডিসক্রিপশনটা ইউজ করব, তাহলে এখান থেকে মেটা ডিসক্রিপশনে আমার এসইও টাইটেল হচ্ছে এখানে যেহেতু দেওয়া আছে এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ, তা আমি এখানে চাচ্ছিলাম যে টাইটেলে হচ্ছে আমি বেস্টটা ইউজ করব, তাহলে আমার টাইটেলটা দেখতে একটু ইউনিক মনে হবে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে জাস্ট এই টাইটেলটা কপি করব, কপি করার পর হচ্ছে আমি এখানে যাব, এখানে এখানে আসবো, এখানে আসার পর আমি চাচ্ছিলাম যে এটা এখানে ইউজ করব, ঠিক আছে, যেহেতু বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ। তো এটা করার পর হচ্ছে আমি এখান থেকে, যেহেতু আমার মেটা ডিসক্রিপশনটা লেখা আছে আগে থেকেই, মানে সময় সংকীর্ণ, এই জন্য আমি আগে লিখে রাখছি, জাস্ট কপি করব মেটা ডিসক্রিপশনটা, কপি করে আমি জাস্ট ডিসক্রিপশনে বসাবো। দেখেন মেটা ডিসক্রিপশনে বসানোর পর কিন্তু আমার স্কোরটা হচ্ছে আরেকটু কিন্তু এখানে মানে মানে বৃদ্ধি পাইছে, অর্থাৎ 73। আমার অলরেডি মেটা টাইটেলে আছে ফোকাস কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন আছে, ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল। এখন আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই পার্মালিঙ্ক যেটা, এখান থেকে আপনি চাইলে আপনার মানে এই ব্লগ পোস্টের যে ইউআরএলটা হবে এখান থেকে চেঞ্জও করতে পারেন। 75 আছে, আমরা এর চেয়ে বেশি দেবো না, আর এর চেয়ে বেশি দিলে এটা রেড হয়ে যাবে, তখন ওখানে আমার স্কোরটা আরেকটু কমে যাবে। যেহেতু এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ, এই মানে ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমি যে ইউজ করছি এটা আমার পার্মালিঙ্কে আছে, আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, আর আপনি চাইলে এখান থেকেও অপটিমাইজ করতে পারবেন। সেটা হচ্ছে উপরে গিয়ে এই যে এখানে এডিটে গিয়ে আপনি এখানে জাস্ট কপি করে বসায় দিলে, ওকে দিয়ে দিলে আপনার এটা কিন্তু অপটিমাইজ হয়ে গেল। আর এসইওর ক্ষেত্রে হচ্ছে মানে আপনার এই ইউআরএল অপটিমাইজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ডটা যখন এসইও ইউআরএল অর্থাৎ ইউআরএল এ থাকবে, তখন কিন্তু আপনাকে এটা খুঁজে পেতে বা র্যাঙ্ক করতে সক্ষম হবে। এখন এখানে বলছে যে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। আমার যে ফোকাস কিওয়ার্ডটা আমার মানে মানে শুরুতে নেই, কন্টেন্টের শুরুতে নেই, তাহলে আমি এটা কি করব? যেহেতু আমার দিয়ে ফোকাস কিওয়ার্ড এখানে আমাকে বসাইতে হবে, তাই না? তাহলে বসাইতে হলে আমাকে ইউজ করতে হবে কি, আমি যদি এখান থেকে জাস্ট ধরেন এইটা কপি করলাম, কপি করার পর হচ্ছে আমি এখানে কিছু কিওয়ার্ড ইউজ করব, কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে আমি এখানে বসাবো, তাই না?
বসাইলাম, বসানোর পর কিন্তু দেখেন আমার আমার কিন্তু এখানে স্কোরটা অলরেডি কত এসে দাঁড়িয়েছে দেখেন 79, তাই না? আমার অলরেডি ফোকাস কিওয়ার্ড মানে আমার বিগিনিং যে কন্টেন্ট, এই কন্টেন্টে এখানে চলে আসছে। এখন দেখেন আমার কিন্তু আরো আছে যে কন্টেন্ট ইজ 942 ওয়ার্ডস লং, গুড জব, মানে এটা আমার লং, এটা ঠিক আছে, ভালো, এখানে অল গুড। তাহলে আমার বেসিক যে এসইওটা এটা কিন্তু ডান। এন্ড অ্যাডিশনাল কিছু আছে যে আমাকে এটা হেডিং 1 বা হেডিং 2, হেডিং 3 বা হেডিং 4 এ যদি আমি এটা ইউজ করি, তাহলে আমি এটা হেডিং 1 বা হেডিং 2, 3 তে যদি আমি ইউজ করি, আমি চাইলে এখানে কিন্তু ইউজ করতে পারি। সেটা দেখেন আমি এখানে লিখব হাউ টু ডু আচ্ছা টু ডু, আমি যদি এখানে আমি এটা ইউজ করে দিই তাহলে কেমন হয়, বাংলাদেশ। দেখেন আমি কিন্তু এটা কিন্তু আমি হেডিং 2 ইউজ করছি। হেডিং 2 ইউজ করার পর হচ্ছে দেখেন আমার কিন্তু অলরেডি বলছে যে ফোকাস কিওয়ার্ড মানে ফাউন্ড ইন দা সাব হেডিং, আমার হেডিং এ ইউজ হয়ে গেছে। এখন আরেকটা এখানে এরর আছে, সেটা হচ্ছে যে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাড, মানে কিওয়ার্ড এজ আল্ট্রা টেক্সট। আমাকে এটা হচ্ছে ইমেজ আল্ট্রা টেক্সট ইউজ করতে হবে, আমার এটা হচ্ছে ইমেজ। তা আমি এখানে গিয়ে হচ্ছে আমি আমার ইমেজের মানে এখানে বসাবো, বসানোর পর হচ্ছে এখানে ওকে করব, করার পর হচ্ছে দেখেন আমার স্কোরটা কিন্তু মানে 84 এ গিয়ে দাঁড়িয়েছে, মানে আমার অলরেডি 80 প্লাস হয়ে গেছে। আমি আপনাকে বলছিলাম যে আমি আর এটা 80 প্লাস হলে চলবে। এখন আমি আরেকটু ট্রাই করব, ট্রাই করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন আমার কিন্তু টাইটেল রিডেবিলিটি এটা মানে কিন্তু আমার আর একটা এরর আছে, আমি চাইলে এগুলো সব সলভ করতে পারবো। আর আমি আপনাদেরকে বলতেছি যে এই যে কন্টেন্টটা অবশ্যই আপনি আরো একটু ইউনিক করার ট্রাই করবেন। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা রেকর্ড করার জন্য আমি আপনাদের এটা দেখাচ্ছি। তো আপনারা আমি মনে করি আমার চেয়ে ভালোভাবে কন্টেন্ট লিখবেন, ভালোভাবে আপনার হেডিং ইউজ করবেন, তারপরে কিওয়ার্ড যে মানে ডেনসিটি এগুলো ভালোভাবে চেক করবেন। আমার কিন্তু এখানে দেখেন একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ড ডেনসিটি মানে 0.21, আমাকে এখানে কিন্তু আরো বেশ কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। তার আগে হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস সলভ করে দেখাই, সেটা হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটিতে আমরা আরেকটু কিছু ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা আরো কিছু কিওয়ার্ড ইউজ করব। দেখেন যেহেতু আমি একটা লং টেল ইউজ করছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে একটু মানে মানে একটু কষ্ট হয়ে যাবে। যেহেতু আমি লং টেল কিওয়ার্ড ইউজ করছি, আমাকে আরো বেশ কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। ধরেন আমি কিওয়ার্ড ইউজ করব, আচ্ছা এখানে যদি আমি কিওয়ার্ডটা ইউজ করি, ধরেন আমি এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করতে পারবো, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা আরো ভালোভাবে রিসার্চ করে আপনারা ইউজ করবেন, তাই না? দেখেন এখানে কিন্তু আমার এই যে 21 থেকে কিন্তু 32 তে গিয়ে দাঁড়িয়েছে, তাই না? আমি চাইলে এটা এখানে ইউজ করতে পারবো। আমি আর বেশ কিছু জায়গায় ধরেন আমি এখানে ইউজ করব। জাস্ট আমি আপনাকে কিওয়ার্ড ডেনসিটিটা চেক করে দেখাচ্ছি যে আসলে একটা কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে কাজ করে। দেখেন আমাকে এই 900 প্লাস কন্টেন্টের ভিতরে আমাকে কয়টা ফোকাস মানে কিওয়ার্ড ইউজ করতে হবে। ধরেন আমি একটা ইউজ করছি, জাস্ট আমি এখানে বসাচ্ছি, বসে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে মানে জাস্ট গ্রামাটিক্যাল রুলস ইউজ করছি না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য করতেছি। বা আমি যখন একটা প্রপার ওয়েতে বসাবো তখন কিন্তু আমি প্রত্যেকটা কিওয়ার্ড যে ফোকাস কিওয়ার্ড যে বসাচ্ছি সেটা কিন্তু আপনি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তারপরে কিন্তু বসাবো। জাস্ট আমি আপনাদের কিওয়ার্ড ডেনসিটিটা কিভাবে কাজ করে এটা আপনি আপনাদের দেখাচ্ছি। দেখেন অলরেডি আমার যখন এখানে 50 প্লাস কিওয়ার্ড হয়ে গেছে, এটা কিন্তু আমার হচ্ছে মানে 52 হয়ে গেছে। দেখছেন এখানে কিন্তু আমার 86% মানে দাঁড়াইছে 100 এর ভিতরে। তো আপনারা চাইলে আরো যখন 2-3টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, তাই না? তখন কিন্তু আপনার এখানে স্কোরটা প্রায় 89 এ গিয়ে দাঁড়াবে। কেমন? 89 এ গিয়ে দাঁড়াবে। তো এভাবে হচ্ছে আপনারা কিওয়ার্ড ইউজ করেন। তো আপনারা যদি চান এখানে এই যে এটা ইরর করতে পারেন, দেখেন আমি এটা কিভাবে মানে টাইটেল রিডেবিলিটি, আমি যদি এখানে জাস্ট আসার পর হচ্ছে এখানে জাস্ট আমি লিখলাম, যেহেতু আমার কোম্পানির নাম ওয়ান আইডিয়া ডিজিটাল, তো আমি এখানে জাস্ট ওয়ান আইডিয়া এটা ইউজ করছি। দেখেন
এটা ইউজ করার পর আমার কিন্তু 87-এ চলে গেছে। তাই 87-এ চলে আসার পর হচ্ছে এই দেখেন এখানে কিন্তু আমার এই যে টাইটেল রিডেবিলিটিতে কিন্তু অল দেখাইছে। তো আমি চাইলে কিন্তু এই যে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টাক্ট প্লাগইন, তো এটা প্লাগইন ইউজ করে করতে হবে। তো আমি চাইলে এই যে কিওয়ার্ড ডেনসিটিটা এটা যখন আমি একটা মানে 1%-এ নিয়ে যাব, অর্থাৎ যখন আমার এখানে 1.00 হবে বা 1 পয়েন্ট সামথিং কিছু হবে, তখন কিন্তু আমার এখানে স্কেল কিন্তু 90 গিয়ে দাঁড়াবে। তো যেহেতু আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলছি, তো আপনারা হচ্ছে কিওয়ার্ডগুলো আরেকটু মানে অ্যানালাইসিস করে কোথায় বসানো যায় আপনার কিওয়ার্ড ডেনসিটিটা চেক দিবেন। এভাবে চেক দিয়ে হচ্ছে আপনি এখানে স্কোরটা আরো বাড়াইতে পারবেন, মানে হচ্ছে আপনাকে র্যাঙ্ক করানোর জন্য সুবিধা হবে। আপনি চাইলে এখানে সাবটাইটেল ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনারা, আমি মনে করি যে আপনারা আরো সুন্দরভাবে এটা করতে পারবেন, ঠিক আছে। তো এটা একদম ইজি মেথড একটা, যে আপনি একটা ব্লগ পোস্ট কিভাবে আপনি এসইও করবেন। তো আমি আর যেহেতু এখানে 87 হয়েছে, দ্যাটস এনাফ ফর গুড এসইওর জন্য। তো আমি এটা কি করব, এখান থেকে আপডেট দিয়ে দেবো। আচ্ছা, আমি আপডেট দিয়ে দিলাম। আপডেট দিয়ে দিলে দেখেন আমি কিন্তু 87 স্কোর হয়েছে, আমি আপডেট দিয়ে দিলাম। এখন আমার কথা হচ্ছে যে এই যে আমি যে ব্লগ পোস্টটা এসইও করলাম, এটা তো আমাকে গুগলে কি করাইতে হবে, র্যাঙ্ক করাইতে হবে। র্যাঙ্ক করানোর জন্য আমার করণীয় হচ্ছে আমি এই যে এটা করলাম, দেখি আমার এই পোস্টটা কেমন দেখা যায়। আমার পোস্টটা কিন্তু এমন দেখা যায়, বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস ইন বাংলাদেশ। আমার এখানে আমি ইমেজ ইউজ করছি, দেখেন এই যে এখানে টাইটেল ইউজ করছি, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, এভাবে আমি সবগুলা ইউজ করছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি, অর্থাৎ আমার এটা গুগলে কিভাবে র্যাঙ্ক করেন। তাহলে আমার এই ইউআরএলটা দেখবো আমি যে কি আছে, মানে এটা গুগল ইন্ডেক্স অবস্থা আছে কিনা। জাস্ট আমি লিখবো সাইট ডট সাইট ডট ক্লন। আমি এখানে জাস্ট আমি গুগলে, আচ্ছা এটা কিন্তু আমার ইন্ডেক্স অবস্থায় নেই। তাহলে আমাকে এটা ইন্ডেক্স করাইতে হলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে এটা ইন্ডেক্স করাইতে হলে আমাকে জাস্ট বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে জাস্ট আমি ইউআরএলটা কপি করব। কপি করে হচ্ছে আমি আমার যে গুগল সার্চ কনসোল আছে, গুগল সার্চ কনসোলে চলে যাব। দেখেন এই যে গুগল সার্চ কনসোলে আসার পর হচ্ছে আমি এখানে ইউআরএল ইন্সপেকশনে আসব। আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে জাস্ট আমি এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পরে আমি এটা কি করলাম, জাস্ট দেখেন আমার কিন্তু এই পেজটা এখনো কি নাই, গুগলে ইন্ডেক্স নাই। তাহলে তো আমার এটা র্যাঙ্ক করবে না স্বাভাবিকভাবে, আমি যত এসইও করি না কেন। তাহলে এখান থেকে হচ্ছে আমি যখন এন্টার চাপ দেওয়ার পর দেখেন, আমি আপনাদের একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু দেখেন এই যে আমি যখন এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম, করার পর আমাকে বলতেছে যে ইউআরএল ইজ নট অন গুগলে এখনো এটা ইন্ডেক্স হয়নি, কারণ থাকতে পারে। তো এই যে এই ইউআরএলটা আমার কিন্তু এখনো গুগলে ইন্ডেক্স হয় না, যেটা আমি মাত্র ব্লগ পোস্টটা এসইও করলাম। তো আমি এটা কি করলাম, এখানে জাস্ট এন্টার চাপ দেওয়ার পর আমাকে এখন কি করতে হবে, যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, মানে আমাকে গুগলকে রিকোয়েস্ট করতে হবে, হে গুগল তুমি আমার এই পেজটা কি করে দাও, দয়া করে ইন্ডেক্স করে দাও, আমি এটা গুগলে র্যাঙ্ক করাতে চাই। তো আমি প্রাথমিকভাবে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে টেস্টিং ইফ লাইভ ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড। তো আমাকে এখানে একটু সময় দিতে হবে। সময় দেওয়ার পর হচ্ছে আমি কি করব, আপনার এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর হচ্ছে গুগলের কাছে রিকোয়েস্ট যাবে যে গুগল তুমি এটা তাড়াতাড়ি আমাকে কি করে দাও, ইন্ডেক্স করে দাও। দেখি এখানে কতটুকু সময় লাগে। আচ্ছা দেখেন অলরেডি রিকোয়েস্ট হয়েছে যে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। আমি গুগলের কাছে কি করছি, যে রিকোয়েস্ট করে দিছি, তাই না। আমি এখানে ডিসমিস দিয়ে দেব। তো আমি এই পেজটা গুগলের কাছে কি করলাম, ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট পাঠাইলাম। তো এখন দেখেন আমার এটা হয়তো 24 ঘন্টাও লাগতে পারে, বা 1 সপ্তাহ লাগতে পারে, বা 20-30 মিনিটও লাগতে পারে। এটা হচ্ছে আপনার গুগলের কাছে এই পেজটার মানে কোয়ান্টিটি কোয়ালিটির উপর ভিত্তি করে আমার গুগল এটা হচ্ছে মানে ইন্ডেক্স করিয়ে দিবে। যদি আমার এটা কোয়ালিটি ভালো হয় তাহলে খুব দ্রুত করে দিবে। তো হচ্ছে আপনারা এইভাবে খুব সহজে একটা ব্লগ পোস্ট কিন্তু এসইও করতে পারেন, ঠিক আছে। তো এই দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলোই সলভ করে ফেলছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে বেসিক যে এসইওটা আছে এটা করে নেবেন।
তাহলে আপনার মানে গুগল ইন্ডেক্স মানে ইন্ডেক্সের ক্ষেত্রে সুবিধা হবে, আর র্যাঙ্ক করাতেও সুবিধা হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আরো কোনো মানে ভিডিও বা এসইও রিলেটেড কোনো ভিডিও চান, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব। তো একটু ব্যস্ততার কারণে হচ্ছে আমি ভিডিও রেকর্ড করতে পারি না, তবে ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা অথবা দুইটা করে ভিডিও মানে পাবলিশ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।